তাহলে আমাদের যে ভ্রান্ত ধারণাটা সেটা হচ্ছে ভিপিএইচে আমাদের ভোল্টেজ কম আর ভিভ্যাটে ভোল্টেজ বেশি, এটা কিন্তু সঠিক নয়, বরং ভিভ্যাটে আমাদের ভোল্টেজ কখনো কখনো কমে যায়, কিন্তু ভিপিএইচে এটা কমে না, স্টেবল থাকে, যথাযথ ভোল্টেজই থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। একটি ক্লান্তিকর সময়ে আমরা আছি, সারাদিন ব্যস্ততা, রাত্রি প্রায় 12টা বেজে গেছে আমাদের, 11টা 49 মিনিট। আর আসলে সকাল 11টা থেকে আমরা ওয়ার্কিং শুরু করেছি। আজকে গ্লোবাল নলেজের এক্সাম, সারা মাসে যা শিখে তারা আজকে এক্সামের দিনে তার চাইতে বেশি কিছু শিখে, মানে একটা পরীক্ষাকে সামনে রেখে আমাদের যে কর্মতৎপরতা হয়, শেখার যে আগ্রহ বা টেনশন, এই টেনশনের মধ্যে যে স্টাডিগুলো হয় এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলি যে ইনফরমেশন ভিত্তিক মোবাইল সার্ভিসিং অথবা আমাদের টেকনোলজি বা কারিগরি দক্ষতাগুলো শিখতে হবে। তো প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা প্রোডাক্টের একটা নির্দিষ্ট পরিমাণ ইনফরমেশন তথ্য আছে, তার ওয়ার্কিং পলিসি আছে, এগুলো যখন জানবো আমরা আমাদের কাজগুলো সহজ হবে। এবং রিপেয়ারের ক্ষেত্রে তো অবশ্যই এই বিষয়গুলো জানা উচিত। যিনি এটাকে তৈরি করেছেন, মেকিং পলিসিগুলো আসলে খুব সহজ, কিন্তু এটা মেকিং করার পরে এটা যদি অন্য কেউ এটাকে রিপেয়ার করতে যায়, রিপেয়ার করার সময় তিনি মেকিং করার ক্ষেত্রে কি কি ধরনের বিষয়গুলো কাজ করেছেন, সে কিভাবে ডিজাইন করেছে, এখানে তথ্য কি ছিল, এগুলো কিন্তু একটু কঠিন বিষয়, যার কারণে আমাদেরকে যিনি প্রস্তুত করেছেন তার যে প্ল্যানিংটা, সে প্ল্যানিংটা আমাকে জানতে হবে, তারপরে অ্যাকশনে যেতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। এই জন্য যারা কাজ করছেন মোবাইল সার্ভিসিং সেক্টরে, জগৎগুলো অনেক প্যারাময় হয়ে গেছে। প্যারাময় বলছে এই কারণে, এত নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন আইসি, নতুন নতুন আপনার স্ক্রিপ্ট, এগুলো সব যদি আপনি জেনে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, তারপরে কাজ করতে হবে। আজকে আমরা পরীক্ষায় আছি, এখনো পর্যন্ত ছেলেদের অর্ধেক এক্সাম শেষ করতে পেরেছি। আজকে হয়তো আরো 2-3 ঘন্টা থাকতে হবে আমাদেরকে, আবার শেষ রাতের দিকে আবার এটাকে অফ করে আবার সকালে শুরু করব, এবং 2 দিন চলবে আমাদের পরীক্ষা। এবং এখান থেকে তারা কম্পিটেন্ট, নট ইয়েট সকল কিছু তৈরি হবে। আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে যে আমাদের ছোট একটা ইনফরমেশন, আমরা জাজমেন্ট করছি, বিভিন্ন রকম প্রশ্ন করছি, ছাত্রদের ভাষ্য হচ্ছে এই, যেভাবে যদি আমাদেরকে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেওয়া হয়, হয়তো আমরা 1 সপ্তাহের মধ্যে আরো অনেক ভালো অ্যাডভান্স হয়ে যাব। তার মানে পরীক্ষায় যখন তারা বসেছে, বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছে, তখনই কিন্তু তাদের মেধাগুলো কাজ করা শুরু করছে, এবং এই পরীক্ষার কারণে কিন্তু টেনশনে তারা পড়তে পড়তে অনেকটা এগিয়ে যাচ্ছে। আমি এখানে প্রশ্ন করছিলাম আমার এক ছাত্রকে, আমি তাকে ক্যামেরায় নেব না এখন, কিন্তু আমি প্রশ্নটা করবো। প্রশ্নটা কি ছিল তোমাকে, যে ভিব্যাট আর ভিপিএইচ এর পার্থক্যটা বলো, রাইট? তো এই পার্থক্যটা তুমি যদি একটু বলতাম। পার্থক্য হচ্ছে ভিভ্যাটের ভোল্টেজ যে সমস্ত স্থানে পৌঁছায় সেটাই হচ্ছে ভিভ্যাটের নির্দিষ্ট স্থান বা প্রাইমারি লাইন। ভিপিএইচ আর ভিপিএইচ হচ্ছে পাওয়ার আইসি থেকে, যে পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট থেকে যে সমস্ত জায়গায় ভোল্টেজ গুলো পৌঁছায় সেটা হচ্ছে প্রাইমারি ভিপিএস লাইন। আচ্ছা, সেকেন্ডারি কনভার্ট হয়ে গেল, তাই না? তো তুমি যেটা বললা সেটা হচ্ছে যে আমি তোমাকে জিজ্ঞেস করছি যে ভিভ্যাটের ভোল্টেজের পরিমাণ কত, অ্যান্সারটা কি ছিল? এটা হচ্ছে স্যার 4 পয়েন্ট। জি স্যার, 4 পয়েন্ট। আর হচ্ছে ব্যাটারি সমপরিমাণ। আর ভিপিএইচ এর ভোল্টেজ কত? 3.7। 3.7। তাহলে আমাকে এটা একটু বুঝাও। আমি এই অ্যান্সারটাই পেয়েছি তার কাছে, যার কারণে মনে হলো যে এটা আমাদেরকে একটু ডিসকাশন করা উচিত। দেখুন, আমার চ্যানেল বা পেজ, ফেসবুক পেজ, তাদেরকে আমি স্বাগতম জানাই যারা শিখতে আগ্রহী। তাতে আপনাকে এখানে আসলে 10 মিনিট 15 মিনিট সময় ল্যাপস করতে হবে, কিন্তু এর ভিতরে কিছু তথ্য আছে যেগুলো শিখবেন বা শেখার আগ্রহ তৈরি হবে। তো এখন আমরা জানবো যে ভিভ্যাট আর ভিপিএইচ এই দুইয়ের মধ্যে যে বেসিক পার্থক্য এবং ভোল্টেজের পার্থক্য সেটা। তো ভিপিএইচ এ যখন গেল তখন এই ভোল্টেজটা 3.7 হয়ে কমে গেল, এটা তোমার কাছে কি মনে হচ্ছে যে কিভাবে কমলো এটা? এটা হচ্ছে স্যার, যখন ভিভ্যাট থেকে পাওয়ার আইসিতে গেল, তারপর হচ্ছে স্যার পাওয়ার আইসির মাধ্যমে সেটা কনভার্ট হয়ে 3.7 ভিপিএস। তাহলে এটা হচ্ছে কি তোমার আমাদের ভোল্টেজ ড্রপ করে, যেমন হচ্ছে আমাদের ডায়োড একটা ভোল্টেজ নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ড্রপ করে, তাহলে কি আমাদের পিএম সেকশনে ভোল্টেজ ড্রপ করছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তুমি একটা ভুলের মধ্যে আছো। এখানে হাজারো প্রশ্ন আসে, তো প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু আমরা সমাধানগুলো আনতে পারি।
একটা বিষয়ে আমরা জানি, তোমার এটা ভুল আছে, এটা হচ্ছে যে ভিভ্যাট ভিভ্যাট হচ্ছে মেন সাপ্লাই, যেটা বলি আমরা প্রাইমারি সাপ্লাই। প্রাইমারি মানে কি, একদম শুরুর সাপ্লাই, এটা ব্যাটারি থেকে আসে। এখন প্রাইমারি সাপ্লাইগুলো মোবাইল ফোনে কমে গেছে। কেন কমে যাওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদের ফোনগুলো অনেক লোডফুল, 3G 4G 5G, ইভেন 4টা 5টা ক্যামেরাগুলো হচ্ছে 108 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল। তাহলে আমরা যখন একটা ফোনে ভিডিও করছি, তো ভিডিওগুলো তো এফপিএস হয়, তাই না? এফপিএস মিনস, হ্যাঁ, এফপিএস মিনস কি? এফপিএস কি জিনিস? এফপিএস হচ্ছে স্যার একটা ফ্রেম রেট। জি স্যার। আচ্ছা, ফ্রেমটা কি? যখন আমরা ভিডিও করি পার সেকেন্ডে 30 এফপিএস, তার মানে পার সেকেন্ডে 30টা ছবি শেখাবে। তো 30টা ছবি নেওয়ার জন্য 30টা ক্লিক হচ্ছে। জি স্যার। এখানে ট্রানজিস্টরের ক্ষমতাগুলো ব্যবহার হচ্ছে, তাই না? তাহলে 60 এফপিএস দিয়ে যদি আমরা কখনো কোনো ফোনে ভিডিও করি, তাহলে পার সেকেন্ডে 60টা ছবি তুলছে। 60 পিস ছবি তুলতে গিয়ে কিন্তু 60টা ক্লিক হয়। প্রত্যেকটা ক্লিকে একটা ভোল্টেজের তারতম্যের ব্যাপার আছে, ভোল্টেজ সব গ্রহণের ব্যাপার আছে। ভোল্টেজটা যখন প্রতি সেকেন্ডে 60 টাইমস সে ভোল্টেজ কাউন্ট করবে, তখন কিন্তু ব্যাটারির উপরে 60 বার প্রেশার পড়ছে, ঠিক আছে না? 60 বার যখন প্রেশার পড়ে, তখন ব্যাটারিটা ড্যামেজ হওয়ার পসিবিলিটি থেকে যায়, বেশি থাকে না? তো ব্যাটারির উপরে এভাবে যদি টোটাল মাদারবোর্ড সেকশন থেকে টোটাল সেকশন অলওয়েজ টাইম ব্যাটারির উপর প্রেশার করতে থাকে, তাহলে দেখা যাবে যে অলওয়েজ প্রেশার করার কারণে ব্যাটারিটা খুব দ্রুত ড্যামেজ হয়ে যাচ্ছে। যার ফলে আমাদেরকে ভিব্যাট থেকে চাপ কমিয়ে ভিপিএইচে আস্তে আস্তে স্থানান্তর করা হচ্ছে প্রত্যেকটা সেকশন, রাইট? এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কোনো এক সময় একটা ফোনে নেটওয়ার্ক আইসি যেটা ছিল, নেটওয়ার্ক আইসিতে আমাদের 2G নেটওয়ার্ক ছিল স্বাভাবিকভাবে। তো 2G নেটওয়ার্কে যখন কাজ করতো ফোনগুলো, তখন ভোল্টেজ আমাদের যখন ব্যাটারি ফুল চার্জ থাকে 4 ভোল্ট নেয়, যখন ব্যাটারি কমতে থাকে তখন 3.9 আসে, তখন 4 ভোল্ট তো আর থাকে না, তাই না? তার মানে আমরা যখন দেখা যায় যে 100% চার্জ তখন 4 ভোল্ট, যখন আমাদের 80% চার্জ তখন আমাদের দেখা গেছে 3.9, আবার যখন আমাদের ব্যাটারিটা 0% চার্জে চলে আসে, তখন আমাদের অলমোস্ট 3.5 বা 3.6 এর মতো আসে। তার মানে ভোল্টেজ আমার কমছে। জি স্যার। যদি আমি প্রাইমারি লাইন থেকে সরাসরি নেটওয়ার্ক আইসিতে আমি ভোল্টেজটা নিই, তাহলে নেটওয়ার্ক আইসি কখনো পাবে হচ্ছে 4 ভোল্ট, কখনো পাবে 3.7 ভোল্ট বা 3.5 ভোল্ট, তাহলে কমছে। যেহেতু বিগত দিনে নেটওয়ার্ক আইসিগুলো বা ফোনের নেটওয়ার্কের লোডগুলো কম ছিল, এখন বেড়ে গেছে না অনেক? জি স্যার। বেড়ে যাওয়ার কারণে এখন আমাদের এখানে ভোল্টেজের কখনো তারতম্য ঘটানো যাবে না। এখন বিষয়টা হচ্ছে কি, এই কারণে এটাকে ভিপিএস এর রূপান্তরিত করতে হয়েছে। এটা আর একটা কারণ কি, যখন আমার ব্যাটারির ভোল্টেজ কমে যাচ্ছে, পার্সেন্টেজ কমছে ব্যাটারি, তখন ভোল্টেজ কমছে। তো ব্যাটারি যখন আমাদের 3.6 ভোল্টে চলে আসছে, তখন দেখা যাচ্ছে লাইক তোমার ফোনে ব্যাটারির চার্জের পার্সেন্টেজ 10%। 10%-এ যখন আসলো, তখন আমার 3.6 ভোল্ট 3.6 ভোল্ট দিয়ে অনেক সেকশন কাভারেজ করা যাবে না, কারণ অনেক সেকশন আছে যেগুলো না আমার 4 ভোল্টের প্রয়োজন। তখন এটাকে কি করা হয়, ভিপিএস এর রূপান্তরিত করা হয়। ভিপিএস এর রূপান্তরিত করার পর ভোল্টেজ তোমার কমে না, বরং বাড়ে না? তাহলে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো, আমরা একটু বুঝে নেই। তো তুমি এখন চিন্তা করো যে আমার দেখা গেছে যে অডিও সেকশন, এজ লাইক আমরা ধরে নিই যে অডিও সেকশন আমার 4 ভোল্ট থাকবে। আর আমার যদি ভিভ্যাট থেকে সরাসরি আমরা ভোল্টেজ নিই, তাহলে এখান থেকে কখনো দিবে 3.6, কখনো 3.8, কখনো 9, কখনো বা 4 ভোল্ট। তাহলে যখন কমে যায়, তখন কি অডিও সিস্টেমের একটা তারতম্য ঘটছে আমার? জি স্যার। যার কারণে এখানে কি করা হয়, এটা হচ্ছে ভিপিএস এর রূপান্তরিত করা। ভিপিএস এর রূপান্তরিত করলে কি হবে, তোমার 3.6 দিবে আমাকে প্রাইমারি লাইন, কিন্তু ওই পিএম সেকশন, ওখানে যে আমাদের বাক কয়েল, বুস্ট কয়েলের ব্যবহার হয়েছে না? জি স্যার। এইগুলো দিয়ে ওটাকে আবার সমপর্যায়ে বুস্টিং করে তারপরে 4 ভোল্ট ওখানে পাক করা হবে। তাহলে আমাদের যখন তোমার প্রাইমারি সেকশন থেকে ভোল্টেজটা দেওয়া হচ্ছে 3.6, কিন্তু আমার অডিও সেকশন চাচ্ছে 4 ভোল্ট। তো 3.6 যদি প্রাইমারি থেকে ডাইরেক্ট নেওয়া হয়, তাহলে আবার সেখানে কমতে হবে। যখন আমাদের
অডিও সিস্টেমটা প্রচুর ওয়ার্কিং মোডে আছে, প্রচুর লোডে আছে, তখন লোডে থাকার সময় তার চাহিদা যখন বেড়ে যাবে, কমে যাবে, তুমি সাউন্ড যখন বাড়াচ্ছ তখন তার চাহিদা বাড়ছে না? জি স্যার। তো চাহিদা যখন বেড়ে যাবে, সেই বেড়ে যাওয়ার মুহূর্তেও তোমার পিএম সেকশন সেটাকে সমন্বয় করার জন্য এখানে বুস্ট কয়েল, বাক কয়েল সকল কিছু সমন্বয়ে এটাকে তোমার চাহিদা পূরণ করবে, যেটা ব্যাটারি থেকে কখনো সম্ভব হয় না। তাহলে ভিপিএস এ যাওয়ার পরে যে আমাদের ধারণা যে আমাদের ভোল্টেজটা কমছে, এটা কিন্তু সঠিক নয়। জি স্যার, বুঝতে ভিপিএস পারছি। এ যাওয়ার পরে ভোল্টেজটাকে সমন্বয় করা হচ্ছে এবং অলওয়েজ টাইম সেম পারফর্ম সে করছে। হ্যাঁ, তাহলে আমাদের এই বিষয়টা আমরা একটু দেখি, আমাদের ডায়াগ্রামে যেটা কি বলছে, ডায়াগ্রামে আমাদের তথ্যগুলো একটু দেখি, তাহলে বুঝতে পারবো। ডায়াগ্রামে আমাদের খুব সহজ করে বিষয়গুলো। আমরা ডায়াগ্রামে একটু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্পিকার পজিটিভ, স্পিকার নেগেটিভ, কিন্তু স্পিকার পজিটিভ নেগেটিভ এখানে দেখুন লাইনটা আসছে থেকে, আমরা এখান থেকে সরাসরি হার্ডওয়্যার সলিউশনে যেটা পাই সেটা হচ্ছে যে আমাদের অডিও আইসিটা আমরা এখান থেকে ইন্ডিকেট করতে পারি। স্পিকার আউট পজিটিভ, স্পিকার আউট নেগেটিভ। দেখুন এখানে আমাদের যে তথ্যটা দিচ্ছে সেটা হচ্ছে যে এখানে দুটো ক্যাপাসিটর রয়েছে এবং এখানে দুটা লো ভ্যালু রেজিস্টার অথবা কয়েল ছিল এবং আমাদের এটা গেছে। তাহলে এটা আমাদের অডিও আইসি। এখন অডিও আইসিতে যে ভিপিএস পাওয়ার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিপিএস পাওয়ার। ভিপিএস পাওয়ারটা এখান থেকে দেখুন কোথা থেকে গ্রহণ করেছে। ভিপিএস পাওয়ারটা হচ্ছে এপিএম থেকে গ্রহণ করেছে এবং এপিএম থেকে যখন গ্রহণ করলো সেখানে দেখেন একটা আমাদের কয়েল ব্যবহার করা হয়েছে। এই কয়েলটা ব্যবহার করা হয়েছে কি কারণে, যখন আমাদের অডিও আইসিটা খুব বেশি ওয়ার্কিং করবে এবং এই অডিও আইসিটা ওয়ার্কিং এর সময় যথাযথ সে ভোল্টেজটা না পাবে, সেক্ষেত্রে দেখা যাবে যে ভোল্টেজের কোনো তারতম্য ঘটলে বা ঘাটতি ঘটলে সেটা কিন্তু এখান থেকে কাভারেজ হবে। এবং একটা ফোনে যখন অনেক সাউন্ড দিয়ে আপনি শুনছেন অথবা এখান থেকে আপনার চাহিদা অনেক সময় বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে পাওয়ার আইসির কাছে যতটুকু ঘাটতি হোক না কেন, সে ঘাটতিটা সে পরিপূর্ণতায় রূপান্তরিত করবে হচ্ছে এই কয়েলটা। এখানে স্মুথনেস এবং হচ্ছে আপনার ভোল্টেজের যে আপনার ঘাটতিটা রয়েছে সেটা কাভারেজ দিবে, অ্যাম্পিয়ারের ঘাটতিটা কাভারেজ দিবে। তো এই হচ্ছে বিষয়। তবে কয়েল সম্পর্কে আমাদেরকে একটা ধারণা রাখতে হবে। এর জন্য যে কোনো পাওয়ার আইসি, সেটা হচ্ছে অডিও পিএম হোক, লাইট পিএম হোক, অথবা মেন পিএম হোক, অথবা চার্জিং আইএফ পিএম হোক, সকল পিএম এর সঙ্গে দেখবেন যে আপনার একটা কয়েল ব্যবহার করা হয়েছে। তো পিএম সেকশন মানেই হচ্ছে এখানে ভোল্ট জেনারেটিং এর একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর জন্য আমাদের এই সেকশনগুলোতে কোনো এক সময় ব্যাটারি কানেক্টর থেকে সরাসরি ভিভ্যাট নেওয়া হতো, কিন্তু এখন ভিভ্যাট নেওয়া হয় না এই কারণে যে ভিভ্যাট থেকে আমাদের যেহেতু বর্তমান সময়ে ফোনগুলো অনেক লোডফুল, তো এই লোডিংগুলো স্বাভাবিকভাবে প্রাইমারি সেকশন থেকে কাভারেজ দেওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব না এবং অনেক সময় ব্যাটারিগুলোকে ক্ষতিগ্রস্তের দ্বারপ্রান্তে আসতে হবে। এর জন্য এগুলোকে এভাবে মেনটেন করা হয়েছে। অনুরূপভাবে আমরা নেটওয়ার্ক সেকশনকেও যদি আমরা দেখতে চাই, তাহলে নেটওয়ার্ক সেকশনে আমরা যে ভোল্টেজগুলো পেয়ে থাকি, বিগত দিনে পুরানো ফোনগুলো দেখা যায় যে আমাদের 2GPA তে সরাসরি ভোল্টেজ আসতে হচ্ছে ভিভ্যাট থেকে। ভিভ্যাটটা হচ্ছে দেখুন এখানে আমাদের সরি, এখানে হচ্ছে ভিআই ও ভোল্টেজ ইনপুট আউটপুট 1.8 পিএমএ এর পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট থেকে আসছে। আর এই যে ভিপিএস পাওয়ার, এটা হচ্ছে আমাদের পিএতে আমাদের ভিপিএস পাওয়ার থেকে ভোল্টেজ আসছে। তো ভিপিএস কেন আসলো, কারণ হচ্ছে যে এখানে যখন অনেক লোড থাকবে সেই লোডের সময় প্রসেস করার সময় দেখুন এখানে একটা কয়েল থেকেই কিন্তু লাইনটা বের করেছে। এখান থেকে দেখুন সুইচিং এবং হচ্ছে আপনার আউটপুট সকল কিছুই কিন্তু মাঝে একটা কয়েলের ব্যবহার করা হয়েছে। তো যখনই আমরা পিএম থেকে ভিপিএস পাবো, ভিপিএস এর রাস্তাতে অলওয়েজ টাইম আমরা কোনো না কোনো কয়েল পেয়ে থাকি, যে কয়েলটা আমাদের এখানে যদি তার চাহিদা বেড়ে যায়, লোডের ক্যাপাসিটি বাড়ে, সেক্ষেত্রে যেন যথাযথ আমাকে সাপ্লাই দিতে পারে। এই জন্য এখানে কয়েলের ব্যবহার করা হয়। তাহলে আমাদের যে বিভ্রান্ত ধারণাটা সেটা হচ্ছে ভিপিএইচে আমাদের ভোল্টেজ কম আর ভিভ্যাটে ভোল্টেজ বেশি, এটা কিন্তু সঠিক নয়। বরং ভিভ্যাটে আমাদের ভোল্টেজ কখনো কখনো কমে যায়, কিন্তু ভিপিএইচে এটা কমে না, স্টেবল থাকে, যথাযথ ভোল্টেজই থাকে এবং এখানে কোনো ধরনের প্রেশারের কারণে কখনো এখানে ঘাটতি হয় না। আর ভিপিএইচের মূল ফর্মুলা এবং সুবিধার মধ্যে এটা অন্যতম। আমরা আসল বিষয়টা হচ্ছে যে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে জেনারেশনকে কর্মদক্ষ করার জন্য এবং ইনফরমেশন ভিত্তিক মোবাইল সার্ভিসিং এর জন্য আমরা কাজ করেই যাচ্ছি, যার কারণে অনলাইনে খুব বেশি অ্যাক্টিভিটি আমাদের থাকছে না বা নেই সময় সুযোগের স্বল্পতার কারণে। কিন্তু আমরা প্রায় সময়ই ব্যস্ত আছি ছাত্রদেরকে নিয়ে। আমরা যেন ভালোভাবে তাদেরকে গাইড করতে পারি সে বিষয়ে
আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।